বর্তমান সময়ে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি। আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করি তখন ডাউনলোড এবং আপলোড স্পিড আমরা দেখতে পাই না। দেখার জন্য বিভিন্ন অ্যাপস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নেট স্পিড মনিটর, নেটওয়ার্ক এবং ডুওমিটার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেট স্পিড মনিটর। তো আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারে নেট স্পিড মনিটর অ্যাপসটি ইনস্টল করে আমরা ডাউনলোড এবং আপলোড স্পিড অল টাইম মনিটর করতে পারি। হ্যালো গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিপ এর পাশাপাশি সফটওয়্যার ইনস্টল টিউটোরিয়াল আরও নানা ধরনের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য মেক করে থাকি। তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, টপ রাইট একটি ডাউনলোড আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমার যেহেতু আইডিএম দেওয়া আছে সেহেতু এরকম পেজ ওপেন হয়েছে। আমি ডাউনলোড করতে চাই ডেস্কটপে, এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিব, সেভ করে দিব, স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্রাউজারটি কেটে দিব। আমি ডাউনলোড করেছি এই ফাইলটা নেট স্পিড মনিটর ডট জিপ। এখন এই ফাইলটা জিপ ফাইলে রয়েছে, আমাকে এটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। আপনার যদি 7zip সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে তাহলে এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, আর যদি উইন্ডার সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে কম্পিউটারে তাহলে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন। এখন পাসওয়ার্ড আপনি এখান থেকে দিবেন 123 এবং ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনি এরকম একটি ফোল্ডার পেয়ে যাবেন। এখন এই ফোল্ডারটিতে আপনি ডাবল ক্লিক করবেন এবং আবার ডাবল ক্লিক করে দিবেন। আপনার কম্পিউটারটি যদি 32 বিটের হয় তাহলে এই যে গুণন 86 লেখা আছে এটি ইনস্টল করবেন, আর যদি 64 বিটের হয় তাহলে 64 বিটটি ইনস্টল করবেন। আমার কম্পিউটারটি 64 বিটের, এই কারণে আমরা 64 বিট ইনস্টল করব। এটি দেখার জন্য আমরা দিস পিসি থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। এখানে আমার কম্পিউটারটি সিস্টেম টাইপ 64 বিট লেখা রয়েছে, এই কারণে আমি নেট স্পিড মনিটর 64 বিটটি ইনস্টল করব। আপনার কম্পিউটারটি যদি উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ এক্সপি দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট ইনস্টল করবেন। যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে এটিতে আপনি ডাবল ক্লিক করলে এরকম একটি ইরর কোড দেখাবে। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, সফটওয়্যারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। এখান থেকে এই যে অপশনটি রয়েছে কম্প্যাটিবিলিটি, এটাতে ক্লিক করে এই যেখানে রান দিস প্রোগ্রাম ইজ কম্প্যাটিবিলিটি মোড ফর, এটাতে আপনি টিক চিহ্ন দিবেন এবং অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। এখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন, নেক্সট করে দিবেন, আবার নেক্সট করে দিবেন, অ্যাকসেপ্ট করে নেক্সট করে দিবেন, আবার নেক্সট করে দিবেন, ইনস্টলে ক্লিক করবেন, ইয়েস করে দিবেন এবং ইনস্টল কমপ্লিট। এখন ফিনিশ করে দিবেন, ইয়েস করে দিবেন। আপনার এখানে অলরেডি মিটারটি চলে আসবে। যদি মিটারটি না আসে তাহলে কি করবেন? যদি এই মিটারটি না আসে তাহলে আপনি টাচ বারে মাউসের রাইট ক্লিক করে টুল বার থেকে নেট স্পিড মনিটরে আমাদের টিক দেওয়া আছে এটিতে টিক করলে দেখুন এটা চলে যাবে। আবার যদি আমরা টুল বার থেকে নেট স্পিড মনিটরে ক্লিক করি আমাদের এই মিটারটি চলে আসবে, ডাউনলোড এবং আপলোড মিটার। মাঝে মাঝে দেখা যায় মিটারটিতে ডাউনলোড এবং আপলোড স্পিড শো করে না, 0000 হয়ে থাকে। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে মাউসের কাছেটি রেখে রাইট বাটন ক্লিক করবেন, কনফিগারেশনে ক্লিক করবেন। এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন অপশন বেরোবে, রিয়েলটেক গেমিং, জিবিই ফ্যামিলি কন্ট্রোলার, রিয়েলটেক আরটিএল, এরকম বিভিন্ন নাম পেয়ে যাবেন। আপনি কোন অ্যাডাপ্টারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি রিয়েলটেক গেমিং জিবিই ফ্যামিলি কন্ট্রোলার ব্যবহার করছি, এটা আমি টিক করে দিলাম এবং ওকে করে দিলাম। এখন যদি আমি পেজ ওপেন করি, যেমন ইউটিউবের পেজ যদি আমি ওপেন করি তাহলে এখানে আমার ডাউনলোড এবং আপলোড স্পিডটি শো করছে। এখন আমি যদি কনফিগারেশনে গিয়ে এখান থেকে অন্য কোনো একটি সিলেক্ট করে রাখি, তখন কিন্তু আমি যখন রিলোড দেই আমার এখানে কিন্তু সব 00 হয়ে আছে। তো আপনাকে অবশ্যই কনফিগারেশন থেকে সঠিক অ্যাডাপ্টারটি সিলেক্ট করতে হবে। আপনি একটি একটি করে সিলেক্ট করে দেখবেন কোনটা আপনার জন্য কাজ করে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনফিগারেশন থেকে আপনি আপনার মিটারটি এমবিপিএস এ দেখতে চান, কেবিপিএস এ দেখতে চান, এটি ঠিক করতে পারেন। আমি যদি কেবিপিএস দিই এখান থেকে ওকে করি, আমার মিটারটি কেবিপিএস এ শো করবে। এখন আমি যদি এখান থেকে কনফিগারেশনে গিয়ে এমবিপিএস এ দেই তাহলে সেকেন্ড পার এমবি
এখানে শো করবে। তৃতীয় যে কাজটি রয়েছে, আমরা কনফিগারেশনে গিয়ে পয়েন্টের পরে কয় ঘর আমরা দেখতে চাই, 2 ঘর 3 ঘর 3 ঘর, এটি আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি 2 ঘর দিলাম, ওকে করলাম। এখন আমার পয়েন্টের পরে 2 ঘর দেখাবে। যদি কনফিগারেশনে গিয়ে আমি 3 ঘর সিলেক্ট করে ওকে করি তাহলে 3 ঘর দেখাবে। এবং চতুর্থ কাজটি হচ্ছে, এখানে আমি মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করে ডাটা ট্রাফিকে ক্লিক করলাম। এখান থেকে আপনি মান্থলি দেওয়া থাকলে ডেতে দিয়ে দিবেন এবং ইউনিট থেকে কেবিপিএস থেকে আপনি এমবিপিএসে করে দিবেন। কোন মাসের কত তারিখে আপনি কত এমবি সেন্ড করেছেন, রিসিভ করেছেন এবং টোটাল কত এমবি কোন দিনে ইউজ করেছেন সেটা আপনি দেখতে পারবেন। এখান থেকেও আপনি আপনার যে অপশনের মাধ্যমে ডাটা ব্যবহার করেছেন সেই অপশনগুলো সিলেক্ট করে করে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি দেখে একটু উপকারিত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even